মায়াপুর নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইস্কন মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীল প্রভুপাদ। এই মায়াপুরেই জন্ম নিয়েছিলেন কৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। 1486 খ্রিস্টাব্দে মায়াপুরে জন্ম নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। বাবার নাম ছিল পণ্ডিত জগন্নাথ মিশ্র এবং মা শচী দেবী। এই মায়াপুর জলঙ্গি নদীর উত্তরে এবং গঙ্গা নদীর পশ্চিম দিকে অবস্থিত। এই মায়াপুরের পূর্বে নাম ছিল মিয়াপুর। চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে যদিও বিতর্ক আছে। কেউ কেউ বলেন চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপে। নবদ্বীপে প্রাচীন মায়াপুর একটা জায়গা আছে, সেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, এমন অনেকে বলে থাকেন। চৈতন্য মহাপ্রভুর গায়ের রঙের জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ। আবার উনি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্যে তার মা তার নাম রেখেছিলেন নিমাই। 1972 সালে অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ মায়াপুর ইস্কনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখানেই গড়ে ওঠে চন্দ্রোদয় মন্দির। তারপর থেকেই শুরু হয় বিদেশিদের আনাগোনা। আমরা দুর্গাপুর থেকে সেই মায়াপুরের উদ্দেশ্যে আজকে রওনা হয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা ধরব সকাল 6:20 সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে আমরা ধরব হাওড়া কাটোয়া লোকাল। ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ধরতে যাচ্ছি হাওড়া কাটোয়া লোকাল। এই ট্রেনে গিয়ে আমরা নামব বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনটি নবদ্বীপ ধামের পরের স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখা যায় টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে পৌঁছে যাওয়া যাবে বড়ালঘাট। এই টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। তাছাড়া আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে অটো চেপে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে বড়ালঘাট। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বড়ালঘাট টোটোর ভাড়া
জনপ্রতি 15 টাকা। এই যে টিকিট কাউন্টার, এই ঘাট পার হতে নৌকায় পার হলে জনপ্রতি টিকিট 5 টাকা, আর লঞ্চে পার হলে জনপ্রতি 10 টাকা। এটা টিকিট কাউন্টার। আমরা দুজন সাথে দুটো বাচ্চা, মোট 4 জনের 4টে টিকিট কেটে নিলাম 20 টাকা দিয়ে। আমরা পার হবো নৌকাতে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি বড়াল ঘাট। এখানে এইদিকে নৌকা দাঁড়িয়ে আছে। এটা জেটি। আমরা এখন জেটিতে দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। গঙ্গা নদীতে নৌকা যাচ্ছে। ওপার দেখতে পাচ্ছি, ওপারে কত নৌকা দাঁড়িয়ে আছে। এখানে একটা ফাঁকা নৌকা দাঁড়িয়ে, এই নৌকাতেই আমরা চড়বো। গঙ্গা, ওই যে দূরে ইস্কন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ওপারে, ওই যে নীল সাদা রঙের। এটি বড়াল ঘাটের পাশেই একটি ঘাট। এখানে স্নান করেন লোকেরা। একটা বট গাছ, বট গাছের নিচে একটি মন্দির, আর এই ঘাটে স্থানীয় লোকেরা স্নান করেন। এই গঙ্গার জল কত পবিত্র, যার এক ফোঁটা জলে সব কিছু পবিত্র হয়ে যায়। সেই জলে যারা স্নান করেন তারা না জানি কতই বা পবিত্র। ওই পাশের দূরে আর একটা বট গাছ দেখা যাচ্ছে, ওই বট গাছের নিচেও আর একটা মন্দির আছে। এই নদিয়া জেলার লোকেরা খুব ভক্তিপরায়ণ, এনারা খুব ভালো মানুষ হন। এখানকার লোকজনেরা এই ঘাটে স্নান করতে আসেন আর গঙ্গার জলে পবিত্র হয়ে যান। এখানকার জল খুব ঠান্ডা, গরমকালেও এই ঠান্ডা জলে স্নান করতে পারে।
আমাদের নৌকা চলতে শুরু করে দিয়েছে। এবার আমরা গঙ্গা পার হয়ে চলে যাব একটা পাশের নৌকা ঘাটে। ওই পার থেকে এখন এই পারে আসছে। আমাদের নৌকা এপার এই যেখান থেকে চলতে শুরু করলো সেটা বড়াল ঘাট, আর ওপারে যেখানে গিয়ে উঠবো সেটা শচী দেবী শচী মাতার ঘাট। গঙ্গার পবিত্র জল। কত কত নৌকা, ওই একটা নৌকা ওইদিকে, এদিকে একটা নৌকা যাচ্ছে। আমাদের নৌকা চলে এসেছে গঙ্গার ওই পারে। কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব নৌকা থেকে শচী মাতার ঘাটে। এইখানে জলঙ্গি নদী এসে গঙ্গাতে মিশেছে। ওই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা জলঙ্গি নদী, আর যেটার উপর দিয়ে নৌকা চলছে এটা গঙ্গা। এখানে গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলনের স্থান। নৌকা প্রায় ঘাটে এসে পৌঁছেছে। যে বাঁশ বাঁধা ঘাট তৈরি করা আছে ওখানেই আমরা নামবো। নৌকা ঘাটে এসে পৌঁছেছে। এই যে দড়িটা খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছে নৌকা, এক এক করে যাত্রীরা নামতে শুরু করেছেন। নৌকা থেকে নেমে ঘাটে উঠে আমরা হাঁটতে শুরু করলাম। এটা শচী মাতার ঘাট। কত লোকজন যাচ্ছে দেখুন, কেউ হেঁটে, কেউ সাইকেল নিয়ে, কেউ বা মোটর সাইকেলে। সামনে গেট, এখানে গেটে একজন গেটম্যান নৌকার টিকিট পরীক্ষা করছেন। এই টিকিট জমা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম।
রাস্তার পাশে বিক্রি হচ্ছে আখের রস, লেবু জল, ফল বিক্রি হচ্ছে, তুলসী মালা নিয়ে দোকানি বসে আছে। তুলসী মালা তাছাড়া আরো অনেক রকমের মালা। এখানে বটগাছের নিচে খুব সুন্দর একটি মন্দির। এখানে কৃষ্ণ ঠাকুর আছেন, চৈতন্য মহাপ্রভু আছেন। এখানে বটগাছের নিচে মন্দিরটার সামনে শীতল আবহাওয়ায় কেমন শরীর মন শীতল হয়ে এলো। এই মন্দিরে চলে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন। অখণ্ড হরিনাম সংকীর্তন এই মন্দিরে চলে। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে 2-3 মিনিট হেঁটে গেলেই মেন রোড। মেন রোড থেকে টোটো ধরে চলে যাওয়া যায় ইস্কন মন্দির। জনপ্রতি ভাড়া 10 টাকা। আমরা যেহেতু রিজার্ভ করে গেছিলাম, আমাদের ভাড়া নিয়েছিল 160 টাকা। ইস্কনের অবশেষে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দির। এটা ইস্কনের নতুন মন্দির, দেখতে পাচ্ছেন এখন উদ্বোধন হয়নি। আমরা এই হোটেলটাতে ছিলাম, এটা যোগমায়া হোটেল, ইস্কন মন্দিরের একটু আগেই। এই রুমটাতে আমাদের ভাড়া নিয়েছিল 800 টাকা, 4 জনের থাকার জায়গা।